জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায় নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখিয়েছে আন্তর্জাতিক সংস্থাগুলো। জাতিসংঘ বলছে এটি ভুক্তভোগীদের জন্য বিশেষ মুহূর্ত। হিউম্যান রাইটস ওয়াচের বিবৃতিতে বলা হয়েছে, দুইজনের অনুপস্থিতিতেই বিচার করে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, যা তারা সমর্থন করে না। এছাড়া অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল দুজনের অনুপস্থিতিতে বিচার প্রক্রিয়াকে অনাকাঙ্ক্ষিত বলেছে। 2024-এর গণ অভ্যুত্থান, জাতিসংঘের তথ্য অনুযায়ী ছাত্র পুলিশ সহ 1400 মানুষ হত্যা আর অসংখ্য গুম খুনের অভিযোগ নিয়ে 5 আগস্ট দেশ থেকে পালিয়ে যান ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মানবতা বিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সোমবার শেখ হাসিনা ও তার স্বরাষ্ট্রমন্ত্রীকে দেন সর্বোচ্চ শাস্তি, মৃত্যুদণ্ড। রায়ের পরপরই বিবৃতি দেয় জাতিসংঘ। মৃত্যুদণ্ডের রায়কে ভুক্তভোগীদের জন্য একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে উল্লেখ করেছে সংস্থাটি। তবে অভিযুক্তের অনুপস্থিতিতে বিচার এবং মৃত্যুদণ্ডের এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। মতো সাজার বিরোধিতা করেছে সংস্থাটি। হাই কমিশনার ভলকার তুর্ক সব পক্ষকে সংযমের আহ্বান জানিয়েছেন, এমনটাই বার্তা দিলেন জাতিসংঘের মানবাধিকার মুখপাত্র রভিনা শামদাসানি। জাতীয় পুনর্মিলনের জন্য বাংলাদেশকে সত্য উদ্ঘাটন, ন্যায় বিচার এবং নিরাপত্তা খাতে সংস্কারের দিকে এগোতে হবে, যাতে ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে। আন্তর্জাতিক অপরাধের বিচারের ক্ষেত্রে অবশ্যই আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী ন্যায় বিচার ও যথাযথ প্রক্রিয়া নিশ্চিত করতে হবে, বিশেষ করে যখন বিচার অভিযুক্তের অনুপস্থিতিতে হয়। এদিকে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মতে, এই দণ্ড কার্যকরের মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয় না, বরং মানবাধিকার লঙ্ঘিত হয়। সংস্থাটি বলছে, প্রকৃত বিচার কেবল স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমেই সম্ভব। হিউম্যান রাইটস ওয়াচের এক প্রতিবেদন জানায়, প্রসিকিউশন আন্তর্জাতিক ন্যায় বিচারের মান পূরণ করতে ব্যর্থ হয়েছে। এর মধ্যে রয়েছে পুরোপুরি আসামি পক্ষের প্রতিনিধিত্ব উপস্থাপনের সুযোগ না দেয়া, সাক্ষীদের জিজ্ঞাসা করার অধিকার এবং নিজের নির্বাচিত আইনজীবী দ্বারা প্রতিনিধিত্বের অধিকার। অন্যদিকে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ রায়টিকে দেখছে রাজনৈতিক প্রেক্ষাপটে। সংস্থাটি বলছে, এই রায়ের ফলে শেখ হাসিনার রাজনৈতিক প্রত্যাবর্তনের অধ্যায়ের কার্যত সমাপ্তি ঘটল। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।